শুক্রবারই তপসিয়ার এক হোটেলে বৈঠক করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন আসল তৃণমূল তাদের রাজ্য কমিটির শীর্ষ পদাধিকারীদের নাম ঘোষণা করেছিল। রাজ্য সভাপতি করা হয়েছিল বিপ্লব মিত্রকে এবং কার্যকরী সভাপতি হন জাভেদ খান। 24 ঘন্টা কাটতে না কাটতেই জেলা স্তরেও থাবা বসায় ঋতব্রতপন্থী শিবির। শনিবার একযোগে ঘোষণা করা হয় জেলা কমিটি ও এক ঝাঁক মুখপাত্রের নাম। আর এই ঘটনা ঘিরেই এবার তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলের প্রবীণ নেতা কুণাল ঘোষ। শনিবার ঋতব্রত শিবিরের এই সাংগঠনিক তৎপরতা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় চাচাছোলা আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। প্রশ্ন তুলেছেন, বিবেক লজ্জা বলে কিছুই নেই। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, প্রথমে কর্মসমিতি, তারপর রাজ্য কমিটি সবই গঠন হয়েছে। এবার কোপ পড়ল জেলা কমিটিতেও। শনিবার দীর্ঘ বৈঠকের পর আসল তৃণমূলের জেলা কমিটিও গড়ে নিল ঋতব্রত শিবির। কর্মসমিতি থেকে রাজ্য কমিটি দুটিতেই কালীঘাটপন্থী তৃণমূলকে ধাক্কা দিয়েছে তারা। তবে এবার কালীঘাট শিবিরকে সবচেয়ে বেশি ধাক্কা দিল জেলা কমিটির মাধ্যমে। শুক্রবারের পর শনিবারও কলকাতার বোটিং ক্লাবে বসেছিল বিদ্রোহী তৃণমূলের বৈঠক। সেখানেই দলের দুই জেলা কমিটি গঠন করা হয়। তালিকা মানে তৃণমূল কংগ্রেসের যারা জেলার সভাপতির ভূমিকা পালন করবেন সেই তালিকা আপনাদের সামনে, আপনাদের মাধ্যমেও সবাইকে জানাবার জন্য বলছি। আমরা প্রায় অধিকাংশ জেলাতেই আমাদের জেলার সভাপতিদের নাম। এই ঘোষণার পরই তৃণমূলের ক্ষমতার অলিন্দে বিদ্রোহী বনাম কালীঘাট শিবিরের যুদ্ধ জেলা স্তরে আছড়ে পড়ল। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, 26 নির্বাচনের আগে তৃণমূলের 7 জেলা সভাপতি ঋতব্রতপন্থীদের জেলা কমিটিতে শীর্ষস্থান অধিকার করে ফেলেছে। ঋতব্রতদের গঠিত জেলা কমিটিতে তৃণমূলের জন্মলগ্ন থেকে থাকা নেতাদের পাশাপাশি পরে যোগ দিয়ে সংগঠন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নেতারাও স্থান পেয়েছেন। জলপাইগুড়ি জেলার দায়িত্বে থাকা মহুয়া গোপ, মুর্শিদাবাদের দায়িত্বে অপূর্ব সরকার, রানাঘাটের দায়িত্বে দেবাশিস গঙ্গোপাধ্যায়, দক্ষিণ কলকাতার দায়িত্বে দেবাশিস কুমার, হাওড়া গ্রামীণের দায়িত্বে অরুণাভ সেন, পশ্চিম বর্ধমানের দায়িত্বে নরেন্দ্রনাথ চক্রবর্তী, পূর্ব বর্ধমানের দায়িত্বে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এরা সকলেই 26 নির্বাচনের মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিয়েও আগের পদেই বসে রয়েছেন। অন্যদিকে বীরভূম জেলার দায়িত্ব দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। তৃণমূলের গোড়ার দিকে বীরভূমের সংগঠন গড়ে তুলতে অনুব্রত মণ্ডলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জেলায় সংগঠন পোক্ত করতে একাধিক সাফল্যের পাশাপাশি অনুব্রতকে নিয়ে বিতর্ক কম হয়নি। পুলিশকে বোমা মারার নির্দেশ থেকে পুলিশ আধিকারিককে অকথ্য ভাষায় গালিগালাজে নাম জড়িয়েছে তার। 2022 সালের আগস্ট মাসে গ্রেপ্তারির পর তার জেলা সভাপতির পদ চলে যায়। পরিবর্তে কোর কমিটি গড়ে বীরভূমের সংগঠন পরিচালনা করেছিলেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেল মুক্তির পর কোর কমিটির আহ্বায়ক পদ পেলেও সংগঠনে তল পাননি তিনি। এসব নিয়ে যখন রাজ্য রাজনীতিতে চর্চা তুঙ্গে, ঠিক তখনই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের প্রবীণ নেতা কুণাল ঘোষ। শনিবার ঋতব্রত শিবিরের এই সাংগঠনিক তৎপরতা সামনে আসতে সোশ্যাল মিডিয়ায় চাচাছোলা আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। প্রশ্ন তুলেছেন, বিবেক লজ্জা বলে কিছুই নেই। তার ফেসবুক পোস্ট ঘিরে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। কি লিখেছেন কুণাল ঘোষ? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের কড়া ভাষায় বিধে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সরিয়ে ছবি বাদ দিয়ে যে বা যারা আসল তৃণমূল সাজছেন, তারা এই মহিলাকে এখনো ঘুরিয়ে ব্যবহার না করে নিজেরা পুরো আলাদা দল গড়ে মানুষের ভোটে জিতে এসে বড় বড় কথা বলছেন না কেন? কুণাল সরাসরি প্রশ্ন তুলেছেন। ফেসবুকে দু একটা পোস্ট দেখা যাচ্ছে, এতকাল পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া স্টিকার। কে কি পদ পেলেন? বিবেক লজ্জা বলে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সরিয়ে ছবি বাদ দিয়ে যে বা যারা আসল তৃণমূল সাজছেন, তারা এই মহিলাকে এখনো ঘুরিয়ে ব্যবহার না করে নিজেরা পুরো আলাদা দল গড়ে মানুষের ভোটে জিতে এসে বড় বড় কথা বলছেন না কেন? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া থেকে যারা এতদিন ক্ষমতা ভোগ করেছেন, আজ তারাই দলনেত্রীর ছবি বাদ দিয়ে রাজনীতি করছেন দেখে ক্ষোভ প্রকাশ করেছেন কুণাল। এখন দেখার কুণাল ঘোষের এই সরাসরি আক্রমণের পর আসল তৃণমূল শিবিরের পক্ষ থেকে পাল্টা কি জবাব আসে। দলের আদি ও নবীনদের এই যুদ্ধ কোন দিকে মোড় নেয়? শফিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।